প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা ইউনিভার্সিটি। প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা ইউনিভার্সিটি। আমি অনেক দিন ধরে একটি বিষয় লক্ষ্য করছি এবং বোঝার চেষ্টা করছি ঘটনাটা কী। সেখানে আমি যা দেখলাম, যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এদের ভিতরে অহংকার অনেক বেশি। আমি একটা দৃশ্য দেখলাম, একটি মেয়ে একজন পুলিশকে বলছে, এই আপনি কি কোটার পুলিশ, আপনি কি কোটার পুলিশ, আপনি কি কোটার পুলিশ। ওই পুলিশটাকে আমি কথা বলতে দেখিনি। তারপরে তাকে ওই মেয়েটা বলছে, আপনি কি বোপা, আপনি কি বোপা। পুলিশটাকে কথা বলতে দেখিনি। এইবার মেয়েটি বলছে, আপনি বোঝেন ঢাকা ইউনিভার্সিটি, আপনি বোঝেন। নট অনলি ওই মেয়ে, এভাবে অনেকের মুখেই আমি শুনেছি আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এটা হচ্ছে একটা অহংকার। আর এই ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েছে, আজকে বিরোধী দলেও তারা, সরকারি দলেও তারা, যারা মার খাচ্ছে তারা, যারা মারছে তারা, তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া লোকজন আজকে সমাজের যে বড় বড় স্থানে আছেন, এর ভিতরে গুটি কয়েক লোক বাদ দিলে মেজর পিপুল হচ্ছে হিংসাত্মক আচরণ। এই ঢাকা ইউনিভার্সিটির যে কালচার, এই কালচার আমার কাছে ভালো মনে হয়নি। আমি 70 ইয়ার্স ওল্ড, আমি যা অবজার্ভ করলাম এই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, যত গণ্ডগোল মারপিট, এর কারখানা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর এর শিক্ষক যারা আছেন তারাও একই রকম অবস্থা। এ কথাগুলো কেন বললাম? কারণ আমি অবজার্ভে রেখেছিলাম যে এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি করে যে সবাই চিল্লাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি কি, তার মানে ঢাকা ইউনিভার্সিটির থেকে যারা বেরোয় তারা এক একটা বারুদ। সেই বারুদ যখন জ্বলে ওঠে তখন দেশের সাধারণ অনেক মানুষ মারা যায়। সেই বারুদ যখন জ্বলে ওঠে তখন এদেশের অনেক টাকা নিয়ে তারা দেশ ত্যাগ করে। সেই বারুদ যখন জ্বলে ওঠে তখন এমনও বারুদ দেখা গেছে মানুষকে ব্রাশ ফায়ার টেনে মারতেও তার কোনো বুকে বাজছে না, সেই অর্ডারগুলো দিতেও তাদের বুকে বাজছে না। তার মানে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, ধিক্কার জানাই আমি ঢাকা ইউনিভার্সিটিকে। আজ সমাজে যারা প্রতিষ্ঠিত, যারা এই গণ্ডগোলের নেতৃত্ব দিচ্ছেন তারাও ঢাকা ইউনিভার্সিটি, যারা গণ্ডগোল ঠেকাচ্ছেন তারাও ঢাকা ইউনিভার্সিটি। মোর দেন ঢাকা ইউনিভার্সিটির থেকে যারা বেরিয়েছে এবং জীবনে যারা বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত হয়েছে, এদের ভিতরে কিছু লোক বাদ দিলে মেজর পিপুল হিংসাত্মক। অতএব আমি ঢাকা ইউনিভার্সিটির এই শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানালাম। এর থেকে এই আমাদের মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ অনেক ভালো, এর থেকে আমাদের মাগুয়া হোসেন সৈয়দ সুরাত কলেজ অনেক ভালো, এর থেকে আপনার ঝিনেদা কেসিদে কলেজ অনেক ভালো। এতদিন ঢাকা ইউনিভার্সিটির অনেক গাল গল্প শুনেছি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পড়া ছেলেপেলের যারা লেখাপড়া শেষ করে বেরিয়ে গেছেন, কর্মকাণ্ডে জড়িয়েছেন, অথবা যারা এখনও জড়াননি, এদের কার্যক্রম কি বলবো, এরা হিংস্র, এরা হায়না, কিছু সংখ্যক লোক বাদ দিলে। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। তাই আজ আপনাদের এই ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে গেলাম, আপনার সন্তানকে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন না, আপনার সন্তানকে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন না। ওখানে আপনার সন্তান যদি পড়ে, তার ভিতরে বেশিরভাগই হিংসা বিদ্বেষে তারা বিদ্ধ হয়ে যাবে। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার।
আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।